আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে ক্যারেক্টার কিভাবে ডিজাইন করব সেই ভিডিওটা দেখেছিলাম, কিন্তু আমরা অনেকেই ভালোভাবে শিখতে পারিনি। তো আমরা আজকে আবার দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন। তারপর আমরা ক্যারেক্টারকে হাঁটা চলা এবং বিভিন্ন কাজ করানো দেখিয়ে থাকব। তো আমরা একটি ক্যারেক্টার ডিজাইন করার জন্য প্রথমে একটি রেফারেন্স পিকচার ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা আমাদের ওই দুইটা টেলিগ্রাম চ্যানেল আছে, দেখবেন একটার ভিতর ব্যাকগ্রাউন্ড এবং কি সাউন্ড ইফেক্ট, আরেকটার ভিতর ক্যারেক্টার। এই চ্যানেলগুলোতে জয়েন করিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ওখান থেকে ডাউনলোড করলাম, আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর আমি এখান থেকে একটি ক্যারেক্টারের ছবি ডাউনলোড করে নেব। তো আমি এই ক্যারেক্টারের ছবিটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এই যে পেন্সিল আইকনে ক্লিক করে একেবারে বাম পাশে উপরে আমরা সেভ আইকনে ক্লিক করব। তো ক্যারেক্টারটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা গ্যালারিতে চলে আসব। দেখবেন ক্যারেক্টারটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনাদের যেই কয়েকটা অ্যাপের কথা বলছিলাম সেখান থেকে আইবিআই স্পেন অ্যাপটাতে প্রবেশ করবেন। এই যে আইবিআই স্পেন অ্যাপটা, এটার ভিতর টিপ দিবেন। একটা অ্যাডের মতো আছে। তারপর মাই গ্যালারিতে চাপ দিবেন। তো মাই গ্যালারিতে চাপ দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং কি নিচে চলে আসবেন। তারপর এখানে এই যে 3/4 চাপ দিবেন। একেবারে নিচে দেখেন একটা আছে 1/1 3/4, 1/1 নিচে 3/4, এটাতে চাপ দিবেন। তারপর এখানে এই যে পার সেকেন্ড আপনারা বেশি রাখবেন না, এই 3, 4, 5 এরকমের ভিতরে রাখবেন। তো আমি 4 রাখলাম। তারপর ওকে করে দিলাম। তারপর একেবারে ডান দিকে দেখেন একটা পিস্টারের মতো আছে 1 লেখা নিচে। তো এই পিস্টারের উপর চাপ দিবেন। তারপর বাম দিকে দেখেন একটি খালি পিস্টারের নিচে কয়েকটি অপশান আছে, সেখান থেকে এই যে ক্যামেরা অপশানে চাপ দিবেন। তো ক্যামেরা অপশানে চাপ দেওয়ার পর আপনি ছবিটা নিয়ে আসবেন। তো ছবিটা নিয়ে আসার পর সুন্দর করে বসিয়ে দিবেন, যেটা ডিজাইন করবেন সেটা বসিয়ে দিবেন। তো আমি একবারে এই যে বাম দিকের ক্যারেক্টারটা ডিজাইন করব, সেই জন্য সেটা বসিয়ে দিলাম। তারপর এই 2 নাম্বার লেয়ারটা চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর এটা নিচে আনবেন। তারপরে আবার 2 নাম্বার লেয়ারে চাপ দিবেন, উপরের লেয়ারে চাপ দিবেন। চাপ দেওয়ার পর বেরিয়ে আসার পর উপরে দেখেন একটি আঙ্গুলের মতো অপশান আছে, ওই অপশানে চাপ দিবেন। তারপর নিচে দেখেন একেবারে নিচে তাকান, দেখেন অনেকগুলো অপশন আছে। আপনি সেখান থেকে নিচের লাইনের 1, 2, 3, 4 নিচের লাইনের 4 নাম্বার অপশানে চাপ দিবেন। তারপর আবার বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর এবার ক্যারেক্টারটা জুম করবেন। আর এই যে এটা হলো আপনি যে দাগটা দিবেন সেটা কতখানি মোটা হবে এবং কতখানি চিকন হবে, এখানে আপনি 1 রাখবেন। এই যে 1.0 রাখবেন। তারপরে এই যে যেই দাগটা ভুলে দিয়ে ফেলছি সেটা ডিলিট করার জন্য উপরে দেখেন বাম পাশে একটি অপশন আছে। বাম পাশের অপশনটা হলো যে আপনি ভুলে যেই দাগটা দিয়েছেন সেই দাগটা মুছে যাবে, এবং ডান পাশের যে অপশনটা সেটা হলো রিকভারি করার, মানে ওই অপশনটা আবার চলে আসবে। তো আমরা এখন ক্যারেক্টারটা ডিজাইন করব। তো শুরুতে আমরা ক্যারেক্টারের বডিটা ডিজাইন করে নেব। তো দেখেন কিভাবে ডিজাইন করি। এই যে ক্যারেক্টারের চারপাশের অপশনগুলোতে খালি চাপ দিবেন। এই যে একটি চাপ দিলে যেখানে চাপ দিবেন দাগটা সেখানেই যাবে। তো আমরা এই কাজগুলো আবার মুছে ফেলবো। এবার যেখানে চাপ দিবেন সেখানেই যাবে। ক্যারেক্টারটা আমরা আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে বিভিন্ন লেয়ারে। প্রথম লেয়ারে ডিজাইন করব তার বডি, এবং দ্বিতীয় 2 লেয়ারে তার 2 হাত, এবং আরেক লেয়ারে মাথা, এবং আরও 2 লেয়ারে তার 2 পা। তো এখন আমরা 2 নাম্বার লেয়ারে তার বডিটা ডিজাইন করব।
তার বডিটা ডিজাইন করা প্রায় শেষ। এবার কি করব, এখান থেকে আমি একটা কথা বলি, আপনারা যে রেফারেন্স পিকচারটা নেবেন চেষ্টা করবেন যদি আমি যেই সেটা অন্য হিসাব, আর আপনারা যদি ইউটিউব থেকে এবং কি বিভিন্ন গুগল থেকে যে রেফারেন্স পিকচারটা নেবেন সেটার হুবহু ওটার মতন আপনারা আঁকবেন না, কারণ কপিরাইট তাহলে খেয়ে যাবেন। ওটার থেকে একটু আপনি ডিফারেন্ট কিছু আঁকার চেষ্টা করবেন, একটু অন্যরকম। ওইটার ভিতর যদি ক্যারেক্টারের লুঙ্গি পরা থাকে আপনি প্যান্ট পরাবেন, এবং কি ওইটার ভিতর যদি ক্যারেক্টারের জামার কালার এক থাকে আপনি অন্য কালার দিবেন। তো আমরা এখন কি করব, দেখেন একেবারে নিচে মাঝে চতুর্ভুজ অপশন আছে, এই যে কালো কালার, ওটার উপর চাপ দিবেন। তারপর এখানে কালারটা, এখানে অনেক কালার পেয়ে যাবেন, আপনি কী কালার রাখবেন টি শার্টের সেটা আপনার নিজের ইচ্ছা। তো আমি লাল কালার রাখবো টি শার্টটির, তো লাল কালার রাখবো। তো এখন আমরা এই যে এই পর্যন্ত কালারটা লাল করে দিব, এই যে এই পর্যন্ত কালারটা লাল করে দিলাম। লাল করে দিলাম, আমাদের বডি আঁকা শেষ। তারপর আবার আবার এই যে টু লেখা দেখেন নিচে ডান পাশে, ওই পৃষ্ঠার উপর চাপ দিবেন। তো পৃষ্ঠার উপর চাপ দেওয়ার পর এখানে একটি প্লাস আইকন দেখবেন, ওই যে দেখেন বাম পাশে সাদা পৃষ্ঠার ভিতর 3টা ছবি দেখা যায়, ওখানেই দেখেন ওইটার নিচে দেখেন 5টা অপশন আছে, ওখানে আপনি এই প্লাস অপশানে চাপ দেন, প্লাস অপশানে চাপ দিবেন। তো প্লাস অপশানে চাপ দিবেন, তারপর 3 নাম্বারটা সিলেক্ট করবেন। তারপর আমরা এখন তার হাত দুটো আঁকবো। তো হাত আঁকার জন্য আবারও আমরা নিচে লাল কালার দেখা যায় চতুর্ভুজ অপশন, ওই চতুর্ভুজে ক্লিক করব। চতুর্ভুজে ক্লিক করব, তারপর আমরা আবার কালো কালার নিয়ে আসব। আপনার যেই কালার নিতে মনে চায় সেই কালারের উপর শুধু একটা চাপ দিবেন। তো আমরা আবার কালো কালার নিয়ে আসব, তারপর তার হাত দুটো আঁকা শুরু করব। তারপর এই যে তার হাত দুটো আঁকা শেষ। তারপর কি করব, আরেকটা লেয়ার নিব। তো আবার আমি আশা করি আপনি এতক্ষণে বুঝে গেছেন। তো আবার আরেকটি লেয়ার নেওয়ার জন্য কি করব, এই যে পৃষ্ঠার উপর চাপ দিব 3 লেখা, তারপর আবার প্লাস আইকনে চাপ দিব, আরেকটি লেয়ার চলে আসবে। তো আবার তার সেকেন্ড হাতটা ডিজাইন করে নেব। তার সেকেন্ড হাতটা ডিজাইন করা শেষ। এবার আমরা তার পা দুটো ডিজাইন করে নেব। তো পা দুটো ডিজাইন করার জন্য আবার একটি লেয়ার নিব। লেয়ার কিভাবে নিব আমি আশা করি আপনি এতক্ষণে জেনে গেছেন। তো লেয়ার নেওয়ার জন্য আবার প্লাস আইকনে চাপ দিব, তারপর তার এই পাটা ডিজাইন করব। তো এখানে দেখেন ক্যারেক্টারটার লুঙ্গি পরা আছে। তো আমরা ক্যারেক্টারের লুঙ্গিটা পরাবো না, আমরা ক্যারেক্টারের তার প্যান্ট পরিয়ে দিব।
এখন যেটা আঁকতাছি, ডিজাইন করতেছি, ওটা হলো ক্যারেক্টারের প্যান্ট। এই যে তার প্যান্টটা ডিজাইন করা প্রায় শেষ। এবার তার পা দুটো ডিজাইন করে নিব। তারপর তার জুতা দুটো ডিজাইন করে নেব। এই যে তার ডিজাইন করা প্রায় শেষ। এবার তার সেকেন্ড পাটা ডিজাইন করব। তার জন্য আবার একটি লেয়ার নিব, তারপর তার সেকেন্ড পা ডিজাইন করা শুরু করব। এবার তার জুতাগুলো পায়ের পাতা এবং জুতাগুলো ডিজাইন করে নেব। আমাদের প্রায় ডিজাইন করা শেষ। এবার তার মাথাটা ডিজাইন করে নেব। তো আমাদের এখানে একটু ভুল হয়েছে। আপনি ডিজাইন করার সময় খেয়াল করবেন, যদি কালার করেন, এটাকে যদি কালার করতে চাই তো আমাদের খেয়াল করতে হবে কোন লেয়ারে তার কোন বডির কোন অংশটা। তো আমাদের একবারে প্রথম লেয়ারে তার বডির এই যে বডি অংশটা, তারপর এবং বিভিন্ন লেয়ারে তার হাত। তো আমাদের প্রথম লেয়ারটা সিলেক্ট করে আমরা তার এই যে গলার এই দাগগুলো আমরা দিয়ে নেব। বাস প্রায় শেষ। তারপর কি করব, আবার 6 নম্বরে ক্লিক করব এবং আরেকটি লেয়ার নিব তার মাথাটা ডিজাইন করার জন্য। তো এখন কি করব, তার মাথা ডিজাইন করে নেব। তো আমরা ফার্স্টেই তার চুলগুলো ডিজাইন করে নিই। আমরা কিন্তু এই যে এই রেফারেন্স পিকচারটা থেকে আমাদের এই ক্যারেক্টারটা ডিজাইন করতেছি। তো আপনারা দেখবেন যখন ক্যারেক্টারটা ডিজাইন করা শেষ হবে তখন আপনারা বুঝতেই পারবেন না যে এটা রেফারেন্স পিকচারের মতো। পুরো আমাদের এটা একটি আলাদা ক্যারেক্টার হয়ে যাবে। এখন এই যে তার এই কানটা ডিজাইন করব। কানটা ডিজাইন করা প্রায় শেষ। তো এখন কি করব, এখন তার এই মুখটা ডিজাইন করে নেব। মুখটা ডিজাইন করে নিলাম। এবার আমরা কিন্তু তার এই যে ফেসের এই জায়গায় ডিজাইনটা করে নিই। যেমন এই যে এই জায়গাগুলো আমরা ডিজাইন করে নিই। তো এখন এই জায়গাটা ডিজাইন করে নেব।
ডিজাইন করা প্রায় শেষ। এই ওকেতে চাপ দিলেই ডিজাইনটা হয়ে যাবে। যেমন দাগটা দিলাম, ওকে দিলাম, দাগটা বসে গেল। আবার এখানে এই অপশনটায় চাপ দিলাম, দাগটা উঠে গেল উপরে কর্নারে। তো এখন তার চোখের উপরে আইব্রোগুলো ডিজাইন করে নেব। তো আইব্রোগুলো ডিজাইন করার জন্য আমাদের এই যে ব্রাশের অপশনটা 1.5 রাখলাম। তারপর তার চোখগুলো ডিজাইন করব, চোখগুলো এবং নাকটা ডিজাইন করব। তো নাকটা ডিজাইন করার জন্য আমরা ব্রাশের অপশনটা শুধু 3 রাখলাম। ব্যাস হয়ে গেল। এবং তার চোখটা ডিজাইন করব, চোখটা ডিজাইন করার জন্য ব্রাশের অপশনটা আমরা 6 রাখলাম। আমাদের ক্যারেক্টারটা ডিজাইন করা শেষ। এবার যদি আপনাদের দেখাই, এই যে এখানে কিন্তু আমাদের রেফারেন্স পিকচারটা 1 নম্বর লেয়ারে। তো 1 নম্বর লেয়ারের এক নম্বর লেয়ারটার উপর দেখেন একটি চোখ আইকন আছে। তো চোখ আইকনে ক্লিক করলে আমাদের ক্যারেক্টারটা ডিজাইন করা প্রায় শেষ। এই যে দেখেন ক্যারেক্টারটা ডিজাইন হয়ে গেল। তো এবার আমরা কি করব, এটা ডিলিট করে নেব। তো ডিলিট করার জন্য কোন লেয়ারটা আপনি ডিলিট করবেন সেটা আগে আপনি ওই লেয়ারের উপর একটি চাপ দিবেন। তারপর এই যে দেখেন ডান পাশে অনেকগুলো অপশন আছে। দেখেন একটা চতুর্ভুজ, একটা বৃত্ত এবং কি অনেক অপশন আছে। সেখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমাদের একটি ভুল হয়েছে, দেখেন এই হাতের এই দাগটা আমরা দেইনি। তো এই দাগটা দেওয়ার জন্য দেখতে হবে আমাদের কোন লেয়ারে এই হাতটা আছে। তো আপনাদের একটা সমস্যা হতে পারে যে বুঝতে পারেন না যে কোন জায়গায় কোন লেয়ারটা আছে। তো আপনি এই যে চোখ আইকনে টিপ দিয়ে বুঝে নিতে পারেন। তো যেমন দেখেন আমাদের ওই হাতটার উপর লেয়ারটা আছে। বাম পাশে পৃষ্ঠাটায় তাকান, আপনি দেখেন ওই চোখটা যদি বন্ধ করে দেই এই হাতটা বন্ধ আছে। তো এই লেয়ারে এই হাতটা, তো আমরা এই লেয়ারে ক্লিক করব। তারপর এই দাগটা দিয়ে নেব, বাস হয়ে গেল। তো আমরা এখন তার শরীর এই যে ডিজাইন করব। তার বডিটা ডিজাইন করার জন্য 1 নম্বর লেয়ারে চাপ দিব। এই যে নিচে দেখেন 2 নম্বরে, নিচে বাম দিক থেকে 2 নম্বরে একটি ব্রাশ অপশন আছে। ব্রাশ অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ডান দিকের লাইনটায় দেখেন বাকেট লেখা আছে। তো বাকেটে ক্লিক করেন। তারপর এই যে চতুর্ভুজ, নিচে চতুর্ভুজের একবারে মাঝের অপশানে চতুর্ভুজ, এটাই ক্লিক করেন। লাল কালার সিলেক্ট করেন। তো আমরা যেহেতু লাল কালার করব, লাল কালার সিলেক্ট করেন এবং খালি মাঝে আপনি একটা টিপ দেন, বাস কালার হয়ে যাবে। তারপর আরেকটা টিপ দেন, এই যে কালার হয়ে গেল। ও সরি, ভুল হয়ে গেছে। কারণ আমাদের ভুলটা কী হয়েছে, আমরা তো এই লেয়ারে শুধু তার এই বডিটাই আঁকছি, অন্য কিছু তার আঁকিনি। তো আমরা সেকেন্ড লেয়ারে যাব। এই লেয়ারে তার এই হাতটা কালার করে নিব। তারপর আবার তৃতীয় লেয়ারে যাব, এই হাতটা কালার করে নিব। তারপর এই যে এই লেয়ারে গিয়ে তার এই পাটটা কালার করব। তো দেখেন এখানে একটি সমস্যা আছে, তার এই হাতটা পায়ের ভিতরে ঢুকে আছে। তো এখন কালার করার জন্য আমরা এই হাতটা একটু হাইড করে নিব, মানে মুছে নিব। তারপর পেন্টের কালারটা আমরা করব অন্য কালার। পেন্টের কালারটা কি করব, পেন্টের কালার আমরা হলুদ করি। তো হলুদ করার জন্য হলুদ কালারে টিপ দিবেন। তারপর এই পেনটা একটা চাপ দিবেন। তারপর আবার অন্য পঞ্চম লেয়ারে দেখেন তার এই পেন, তো এই পেনে চাপ দেন। তারপর ষষ্ঠ লেয়ারে তার মাথা,
তো আমাদের এই যে হাইড করছিলাম যে হাতটা, ওই হাতটা আবার রিকভারি করে করব। হাতটা আমরা উপরে নিয়ে গেলাম এবং কি এই হাতটা আমরা উপরে নিয়ে যাব, তার এই যে পায়ের উপরে নিয়ে যাব। বাস, এবার আমরা তার মাথাটা ডিজাইন করব। তো মাথাটা দেখতে হবে কোন লেয়ারে আছে, 4 নাম্বার লেয়ারে তার মাথাটা আছে। তো 4 নাম্বার লেয়ারটা সিলেক্ট করব। প্রথম তার চুল কি কালার হয় আশা করি আপনারা জানেন, কালো। তো চুলটা ডিজাইন করব। তারপর তার কান, শরীর কি কালার হয় এটাও তো আপনারা জানেন। তো এই যে শরীরের কালারটা আমরা এই কালার, সরি কালারটা হয় নাই, তো শরীরের এই কালারটা, শরীরের এই যে এই কালারটা ডিজাইন করব এবং তার মুখের এই যে এই কালারটা ডিজাইন করব। বাস, প্রায় শেষ। এখন কি করব আমরা, এখন আর এই যে বাকেটের কাজ নাই, তো বাকেটটা আমরা সরিয়ে দেব। তো বাকেটটা সরিয়ে দেওয়ার জন্য একেবারে নিচে দেখেন, নিচে বাম পাশের একেবারে বাম পাশে এখানে 4টা অপশন আছে। একটা এই অপশনে চাপ দিলেই বাকেটটা সরে যাবে। তো এখন আমরা কি করব, আমাদের দেখেন কোন কোন জায়গায় কালার হয়নি। ও সরি, এটা তো এখানে উপরে আঙ্গুলে চাপ দিব, আঙ্গুলে চাপ দিয়া এ অফ করে নেব। যে নিচে আমরা যে ইয়াটা আনছিলাম সেটা অফ করে নেব। অফ করার জন্য তারপর আমরা নিজের হাত দিয়ে, আমরা হাতটাকে যেরকম করি যেখানে নেই সেখানেই কালারটা হয়ে যাবে। তো দেখব কোন কোন জায়গায় কালার হয় নাই, আমরা সেই জায়গায় কালার করে নেব। মুখটা কালার করা প্রায় শেষ আমাদের। এবার আবার কালো কালার সিলেক্ট করব। তো কালো কালার সিলেক্ট করার জন্য এই যে চুলগুলো যেখানে দেখবেন সাদা আছে, কালারটা বসে নেই, আপনি সেখানে আপনার হাত দিয়ে এই যে এভাবে কালারটা করে নেবেন। এই যে তার মোজগুলো ভালোভাবে কালার হয়নি, তো এখানে আমরা কালারটা করে নেব। এই যে বাস, প্রায় শেষ আমাদের কালার করা। আমাদের কালার করা প্রায় শেষ। তো আমাদের এখন কিন্তু চোখগুলো এখনও কালার করিনি এবং তার ঠোঁট। তো চোখগুলো কালার করার জন্য এখানে লেয়ারে চাপ দিবেন। লেয়ার তো চিনিনি আপনার, এই যে 4 লেখা এটাকেই বলে লেয়ার। লেয়ারে চাপ দিয়ে নিচে যাবেন, তারপর লেয়ারে নিচে যাবেন, ডান দিকে নিচে দেখেন নর্মাল লেখা। নর্মালের উপরে দেখেন 4টা অপশন, একটা সাদা, একটা হালকা সাদা, একটা কালো। তো এখানে আমরা এই যে কালো অপশনে চাপ দিব। তো কালো অপশনে চাপ দেওয়ার পর এখান থেকে সাদা সিলেক্ট করব। সাদাটা সিলেক্ট করব। সাদা সিলেক্ট করব কেমন, এই যে এখানে চাপ দিবেন চতুর্ভুজ, তারপর এই যে সাদা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা তার এই যে চোখগুলো ডিজাইন করব। তো চোখের ভিতরের জায়গাগুলো আমরা আমাদের আঙ্গুল দিয়ে বরট করে নেব। এই যে বাস, বরট করে নিলাম। তারপর এখন আমরা কি করব, আবার ওই নিচে মাঝে চতুর্ভুজ অপশানে ক্লিক করব এবং কি কালোটা সিলেক্ট করব। তা কালো সিলেক্ট করার জন্য খালি কালো কালারের উপর একটি চাপ দিবেন। তারপর এখন আমরা তার চোখের এই যে মণি যেটাকে বলে আমরা সেটা ডিজাইন করে নেব। তো একটি এখানে খালি আপনার আঙ্গুল দিয়ে ছোটো করে একটি গোল দাগ দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা আরেকটি ভুল করছি, আমাদের বডি অপশনে তার গলাটা ডিজাইন করতে হবে, তার গলাটা ডিজাইন করি নেই। তখন আবার কি করব, এই যে লেয়ারে চাপ দিবেন, এই যে 4 লেখা এখানে চাপ দিবেন। তারপর দেখবেন তার বডিটা কোথায়, তার বডিটা এই যে 1 নাম্বার লেয়ারে এখন তার বডিটা আছে। তো আপনারা দেখবেন আপনাদের কত নাম্বার লেয়ারে বডি আছে, তো সেখান থেকে আপনারা চাপ দিবেন। তো বডিটা, তো এখন কি করব, নিচে এই যে ব্রাশ আইকনে চাপ দিব, ব্র্যাকেট আইকনে চাপ দিব, তারপর এই যে চতুর্ভুজ, নিচে চতুর্ভুজে কালার আইকনে চাপ দিব,
এই যে কোন কালারটা আমরা তার মুখে দিয়েছি ওই কালারটা সিলেক্ট করব। তো আমরা এখন এই যে এই কালারটা তার মুখে দিয়েছি, দেখেন এই যে এই কালারটা তার মুখে দিয়েছি। তো এই কালারটার উপর খালি একটা জাস্ট একটা চাপ দিব, একটা চাপ দিব এবং কালারটা চলে আসলো। তো এখন তার এই যে গলার উপর একটা চাপ দিব, বাস হয়ে গেল। তারপর এখন আমরা তার হাতটা ডিজাইন করব। দেখেন তার আমরা কিন্তু হাত ডিজাইন করে হাত অর্ধেক ডিজাইন করছি, কিন্তু এর নিচে আমরা ডিজাইন করিনি। তো এর নিচে আমরা ডিজাইন করার জন্য দেখতে হবে কোন হাতটা আমরা ডিজাইন করব, সেই হাতটা চাপ দিবেন। কোন লেয়ারে কোন হাতটা আছে, তো আমরা এই যে 6 নাম্বার লেয়ারে তার এই হাতটা, তো এখন এই হাতটা ডিজাইন করব। তারপর দেখি 5 নাম্বার লেয়ারে তার এই হাতটা ডিজাইন করব, বাস। তারপর আমরা তার পাগুলো ডিজাইন করব। এই যে আপনারা চোখ আইকনে টিপ দিয়ে দেখে নেবেন। চোখ আইকনে টিপ দিলে যেই পাটা মুছে যাবে, দেখবেন অদৃশ্য হয়ে যাবে, আপনি মনে করবেন এই লেয়ারে লেখা থাকবে 2 নাম্বার 3 নাম্বার বিভিন্ন নাম্বার লেখা থাকবে, আপনি মনে করবেন ওই অত নাম্বার লেয়ারই তার ওই পাওটা। তারপর ওইটায় চাপ দিবেন। তারপর কি করবেন, এখান থেকে এই যে পাটা ডিজাইন করলাম এবং জুতাটা আমরা জুতা কী কালার দেবো, জুতাটা কালোই দিই, তো জুতাটা দিয়ে দিলাম। এবং কি সেকেন্ড পায়ে যাব, সেকেন্ড পা অন্য লেয়ারে গিয়ে জুতাটা ডিজাইন করলাম আগে। তারপর আমরা আমাদের কিন্তু ক্যারেক্টার ডিজাইন করা শেষ, প্রায় শেষ না, পুরোপুরি শেষ। তো এখন কি করব, এই ক্যারেক্টারটা এখন আমরা ডাউনলোড করব না, কারণ এই ক্যারেক্টারের এই বডিগুলো আলাদা আলাদা করতে হবে। তো আলাদা আলাদা আমরা পরের ক্লাসে দেখাবো। তো এখন আমরা কি করব, এখানে দেখেন একেবারে নিচে তাকান, আপনাদের মোবাইলের ডান দিকে দেখেন একটি তীর অপশন আছে, তীরের মতো অপশন, যেটা কিনা বাম দিকে মুভ করে আছে। আরেকটা তীর অপশন যেটা নিচের দিকে মুভ করে আছে, সেটার উপর আপনি ক্লিক করেন না, আপনি ক্লিক করেন এই যে এটা যেটা বাম দিকে মুভ করে আছে, ওই তীরের উপর ক্লিক করেন। তারপর একেবারে নিচে যান, ব্যাক টু মাই গ্যালারি। তো ব্যাক টু মাই গ্যালারিতে চাপ দেন। এই যে চাপ দিয়ে দিলাম ব্যাক টু মাই গ্যালারিতে। এখন আমাদের অ্যাডটা শেষ হলেই আমাদের কাজটা প্রায় শেষ। তো এখন আমরা কি করব, ক্লাস শেষ, আমরা পরের ক্লাসে দেখাবো কিভাবে আপনারা ওই ক্যারেক্টারটিকে হাঁটাবেন, বিভিন্ন কাজ করাবেন। তো আমরা পরের ক্লাসে দেখাবো কিভাবে হাঁটাবেন। তো আজকের মতো ক্লাসটা আমরা শেষ করি। আসসালামু আলাইকুম।